বাংলাদেশের প্রতি ১০ জন মানুষের মৃত্যুর মধ্যে ৭ জনেরই মৃত্যু হচ্ছে এই অসংক্রামক রোগের কারণে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের আশেপাশে হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের হার এতটা বেড়ে গেল কেন? গতকাল যে মানুষটিকে সুস্থ সবল দেখলেন, আজ শুনলেন তিনি আইসিইউতে অথবা তিনি আর নেই। আমরা ডেঙ্গু নিয়ে ভয় পাই, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হই, কারণ এই রোগগুলোর একটা দৃশ্যমান অস্তিত্ব আছে। কিন্তু আমাদের চারপাশেই এমন কিছু অদৃশ্য শত্রু ঘুরে বেড়াচ্ছে যারা কোনো শব্দ করে না, কোনো জানান দেয় না, কিন্তু প্রতিদিন শত শত মানুষের জীবন কেড়ে নেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ। আর আমাদের ভাষায় এরা হলো নীরব ঘাতক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর বিভিন্ন রিপোর্ট এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রতি ১০ জন মানুষের মৃত্যুর মধ্যে ৭ জনেরই মৃত্যু হচ্ছে এই অসংক্রামক রোগের কারণে। একটু চিন্তা করে দেখুন, ৭০%। এর মধ্যে আছে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, কিডনি বিকল হওয়া আর ক্যান্সারের মতো রোগ। সবচেয়ে ভয় ব্যাপার হচ্ছে, আগে ভাবা হতো এই রোগগুলো শুধু বয়স্ক মানুষের হয়, কিন্তু এখন ৩০-৩৫ বছরের তরুণ তরুণীরাও স্ট্রোক করছে, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এই রোগগুলো কিন্তু ছোঁয়াচে নয়। আপনার পাশের সিটে বসা মানুষটার ডায়াবেটিস থাকলে তা আপনার শরীরে আসবে না। আপনার মনে প্রশ্ন আসা স্বাভাবিক, তাহলে এই রোগগুলো আসছে কোথা থেকে? উত্তরটা খুব সহজ কিন্তু তেতো। আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, সারাদিন বসে বসে কাজ করা, অতিরিক্ত মানসিক চাপ, পরিবেশ দূষণ, সব মিলিয়ে আমরা নিজেরাই যেন নিজেদেরকে ঠেলে দিচ্ছি এক ভয়ঙ্কর পরিণতির দিকে। একটু পিছনের দিকে তাকাই। আমাদের দাদা দাদি বা নানা নানির যুগে মানুষ অনেক কায়িক পরিশ্রম করত, আর আজ আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু স্ক্রিন আর রিমোটের ওপর নির্ভরশীল। আমরা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করি, সোফায় বসে শুয়ে শুয়ে স্ক্রল করি। আমাদের শরীরে কোনো পরিশ্রমই করছে না। এর সাথে যোগ হয়েছে আমাদের খাবার টেবিলের অমূল্য পরিবর্তন। পুষ্টিকর খাবারের জায়গা দখল করে নিয়েছে অতিরিক্ত তেল, চর্বি, চিনি এবং আল্ট্রা প্রসেসড ফুড। ভাতের সাথে বাড়তি কাঁচা লবণ নেওয়া, প্রতিদিন প্যাকেটজাত খাবার খাওয়া, কিংবা লিটার লিটার কোমল পানীয় খাওয়া এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা ভাবছি আমরা জীবনকে উপভোগ করছি, অথচ সত্যিটা হলো আমরা প্রতি মুহূর্তে এক নীরব ঘাতককে শরীরে জায়গা করে দিচ্ছি। ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ এমন রোগ যা শরীরে বাসা বাঁধার পরও বছরের পর বছর কোনো লক্ষণ দেখায় না। যখন দেখায় ততক্ষণে হয়তো কিডনি বা হার্টের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আর এই রোগগুলো চিকিৎসা কতটা ব্যয়বহুল তা যে পরিবারের একজন সদস্য ভুক্তভোগী কেবল তারাই জানেন। একটা মধ্যবিত্ত পরিবারকে নিমিষেই নিঃস্ব করে দিতে পারে এই রোগগুলোর যে কোনো একটি। এখন মনে প্রশ্ন আসাই স্বাভাবিক, এর হাত থেকে বাঁচার উপায় কি? উপায় কিন্তু খুব সহজ। শুধু আমাদের ছোট ছোট কিছু অভ্যাস বদলাতে হবে। আজ থেকে খাবারের সাথে বাড়তি কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণ বন্ধ করুন। খাবারের তালিকায় প্রথমেই সকল প্রকার আল্ট্রা প্রসেস ফুড যতটা সম্ভব ততটা কমিয়ে দিন। চিনি জাতীয় সকল প্রকার খাবার কমিয়ে দিয়ে ফলমূল এবং শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন। এতে থাকা ফাইবার এবং নিউট্রিশনই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করবে। মাসে অন্তত 2 দিন রোজা রাখুন। সম্ভব হলে প্রতি সপ্তাহে 1 দিন রোজা রাখার অভ্যাস তৈরি করুন। এতে শরীরের অঙ্গ বিশ্রাম পাবে। সূর্য ডোবার পর কোনো প্রকার খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। দিনে অন্তত 30 মিনিট একটু জোরে হাঁটুন, যেন শরীরে ঘাম ঝরে। বয়স 30 পার হলে বছরে অন্তত একবার ব্লাড প্রেশার এবং সুগার পরীক্ষা করুন। আপনার সুস্থতা কোনো লটারির টিকিট নয় যে ভাগ্যের ওপর ছেড়ে দেবেন। এটি আপনার প্রতিদিনের সিদ্ধান্তের ফল। আজ আপনি কি খাচ্ছেন, কতটা পরিশ্রম করছেন, সেটাই ঠিক করে দেবে আগামী 10 বছর পর আপনি হাসপাতালের বেডে থাকবেন নাকি পরিবারের সাথে হাসি মুখে সময় কাটাবেন। সিদ্ধান্ত আপনার। সচেতন হন, সুস্থ থাকুন, শিফা মুভমেন্টের সাথে থাকুন।